ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا من طرق الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زوري درود পড়েন আমার সাথে صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله وصدتجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही दिखा दे हमें
इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमाले हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिहि একটু জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দন্ন গো মা আমিনা দন্ন আপনার জিন্দগি আপনার কুলে আসলেন যিনি দু জাহানের প্রিয় নবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসারপার তৈয়বিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমরা ওনার লাগি দোয়া করি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সবে কই আমিন আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন এই এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবা এবং আরো পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারও আমরা অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিনে আমরারে কুরআনুল কারীম তথা জান্নাতের বাগান যেটারে খোয়া হয়, জান্নাতের বাগান একটা, জান্নাতের বাগান রে সাজাইবার তৌফিক দান করছেন। আর ওই জান্নাতের বাগানের মধ্যে আমরা সবরে কুরআনুল কারীমের আলোচনা শোনার লাগিয়া উপস্থিত করছেন। ও কারণে আমরা মহান রব্বুল আলামিনের দরবারও সিংহর মতো গর্জন দিয়ে একবার আমরা কলিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাজারের মাদ্রাসা আর বাজারে দেখছি অনেক মানুষ ঘুরাঘুরি খতরা, আর মাদ্রাসার প্যান্ডেল হইয়া দেখি প্যান্ডেল খালি কেমন লাগের জিনিসটা। আমরা জান্নাতের বাগান যে একটারে খোয়া হয়, যে কুরআনুল কারীমের মাহফিল যদি কোনখানে সাজানি হয়, এইটা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জান্নাতের বাগান। এই জায়গার মধ্যে যদি কোনো মানুষ একটা শুধুমাত্র একটা মাসআলা ইয়ানে আর না হয় যদি কুরআন বুঝার লাগে হেদায়েতের নিয়তে যদি কোনো মানুষ 1 ঘন্টা ইয়া মাহফিলের মধ্যে বয়, তাহলে ওর দীর্ঘ 60 বছর নফল নামাজ ইবাদত করিয়া যে সওয়াব বান্দা অর্জন করব, ওই সওয়াব আল্লাহ তাআলা মাত্র 1 ঘন্টা নামা আমলের মধ্যে দিয়া দিলেন। সুবহানাল্লাহ হয় সুবহানাল্লাহ। আজকে আমরা ওই অত দামি মাহফিলের মধ্যে উপস্থিত হইতে পারি আর না, আমরা রে বাজারও আমরা ঘুরি আর শয়তানে আমরা রে ইনজেকশন দি এইখান থেকে কেমনে দূরে সরাইয়া রাখা যায় হে ও চেষ্টার মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, যদিও আমি আপনারা এই গাঁওর ইমাম সাহেব, কিন্তু এখানের মধ্যে নয়া আমার বাড়ি জানেন আপনারা হাইলাকান্দি গাড়মুড়া, আমি হন থেকে আইসি। আর আপনারা যদি আপনার সামনে কুরআন থাকি এবং হাদিস থাকি
বেশি সময় না, অল্প সময়ে কিছু কথা আমি সংক্ষেপে কিছু মোটা দাগে খোয়ার চেষ্টা করবো, আপনারাও বুঝার চেষ্টা করতাম। এর কারণে আপনারা যদি সামনে মানুষ না থাকেন, আমার লাগে কথা খোয়াও কষ্ট। আমি খারে কইতাম, যদি সামনে মুখাতব যারা বুঝার মতো থাকেন না, তাহলে আমি যে মাত মাতিমু, আমার মাত যদি বুঝার মতো থাকেন না, আমিও মারতে আরাম পাইতাম না। মনে করেন একটা, যেমন আমরা যারা মাদ্রাসা পড়াই বা হুজুরে পড়াইতরা, যদি তালেবারে দর্শক হওয়ার বাদে উস্তাদে পড়াইতে সময় তালেবার মিজাজটা অটোমেটিক সামনে আই যায়। যদি তালেবার মাইন্ড অন্যদিকে থাকে, তখন উস্তাদও যে পড়া যে কিতাব মোতালা করিয়া আইছে, প্রায় সময় এমন হয় আমরা মোতালা করিয়া যাই অতখান পড়াইতাম, আল্লাহ এমন এমন কথা আমরা ভিতরে ডালিয়া দেন তালেবার সামনে, যদি তালেবা একটি বইয়ে বুয়ার থাকে, এমন এমন কথা ডালিয়া দেন যেগুলো আমরা মোতালা করি না, কিন্তু হালাকে এই কথা হোক। এরপরে যদি তালেবা যারা বুয়ার থাকেন, এরার যদি মিজাজটা মাইন্ডটা অন্যদিকে থাকে, আমরা বুঝাইতেও আরাম পাই না। আমরা যে বুঝাইতাম, এই বুঝানোর মাইন্ডটা আমরা কাছে থাকে না। এরকম মনে করেন ইকান একটা বর্তমানে দরসগা, আমি কোরআনের শিক্ষক আর আপনারা ছাত্র, এলকু আমি যদি আপনারা 1 ঘন্টা দেই, আপনারা আমার 5-10 মিনিট দিবা তো ইনশাআল্লাহ। 5-10 মিনিট কেমনে দিতা, আমি খালি মাঝে মাঝে কইব আল্লাহু আকবার, হোক সুবহানাল্লাহ, হোক আপনারা অগুনতা কইতা, অগুনতা মিলে একমান 5 মিনিট যাইব, অগুনতা আমারে দিতা, আর আমি কিতাব হইয়া বুঝার চেষ্টা করতাম। যদি না বুঝেন তাহলে হাওয়া কাতুনা শাওয়া কাতুনা আমরা কিতা আমরা কই রাখলে হাওয়া কাতুনা শাওয়া কাতুনা, লাস্টে কিতা হাওয়া খাইয়া গেলাম, কোনটা জানলাম না। এই কারণে আপনারা অ্যাক্টিভ আছেন তো, সময় আর ভূমিকার মধ্যে আমি লম্বা না করিয়া সেই আর সরাসরি আমার যে মওযু আমার হুজুরে দিছেন তালেবে ইলমের ফজিলত আর মাদ্রাসার ফজিলত সম্পর্কে খোয়াল লাগিয়া, যার কারণে আমিও বিষয় সামনে রাখিয়া সামান্য সময় আলোচনা করবো। আপনারা অ্যাক্টিভ আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আমরা কুরআনুল কারীমের সোনালী আয়াত তিলাওয়াতের মাধ্যমে শয়তানে মরদুদ থেকে ফানা চাই আমরা কুরআনে প্রবেশ করি। সবে আমার সাথে জবান খুলে আওয়াজ দিয়া পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. سورة الله أكبر. الله أكبر. سورة الله أكبر. الله أكبر. الله أكبر كل من هو الله سوى نكتا بيرامر الله النبي بالشربي رحمة للعالمين حديث المدى উল্লেখ করে দিয়েছেন বান্দারে, যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত শোনার পরে যদি মানুষ আল্লাহু আকবার আওয়াজের দানি দেয়, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে বান্দা, ওই ফাঁকা জায়গাগুলি আমার আল্লাহ তোমার আল্লাহু আকবার আওয়াজের বরকতে আমার আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করিয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর থেকে আমি যেগুলা আয়াত পড়িব আল্লাহু আকবার কইবা তো? জি ইনশাআল্লাহ। নাকি অন্তরে এখনো মনে হয় আমরা আর কিছু কৃপণতা আছে না, আল্লাহু আকবার কইতে পারতাম না, গলা আওয়াজ দিয়ে কোয়া লাগে, আমরা মুখ বেদনা করে ওলা কিতা না, তো আমরা কইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আয়াত পড়েছি, কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। দেখুন, এই পৃথিবীর মধ্যে যে দ্বীন শিক্ষা করা হয়, দ্বীন ইলম যে শিক্ষা করা হয়, এই ইলম 2 প্রকার। কয় প্রকার হইছি আপনারা তোরা অ্যাক্টিভ হন, তালেবা ভাই যারা আছেন তারা লাগে আমি কইয়া, ইলম হইল কি 2 প্রকার। কয় প্রকার? একটা হইল কি ইলমুদ দুনিয়া আর আরেকটা হইল কি ইলমুদ দ্বীন।
একটা হইল দুনিয়ার ইলম, যেমন ডাক্তারি, সায়েন্টিস্ট আছে না, সাহিত্যিক, কত ধরনের। এইটা আমরা যেমন মিসাল দেওয়া লাগে না, আমরা জানি দুনিয়াবি ইলম খারে হয়, দুনিয়াবি শিক্ষা, আর দ্বীনি ইলম খারে হয়। দ্বীনি ইলম যেমন কুরআন, হাদিস, তাফসীর, ফিকহ, নহব, সরফ, ঘুরি ফিরি সব ফিকহ, নহব, সরফ এগুলা পড়ার বাদে আমরা পড়ি মূল কারণ কিতা, কুরআন এবং হাদিস রে বুঝার লাগিয়া। তো ইলম দুই প্রকার কিতা হইছি, ইলমুদ দ্বীন আর ইলমুদ দুনিয়া। এলকু এই ইলম আউয়ালান হইল কি দুই কিসিম, ইলমুদ দ্বীন আর ইলমুদ দুনিয়া। ইলমুদ দ্বীন যেমন আমি কই রইছি ফিকহ, হাদিস, কুরআন, নহব, সরফ এইগুলা, আর ইলমুদ দুনিয়া ডাক্তারি, সায়েন্টিস্ট, সাহিত্য কতটা আছে। তো এগুন তরে আবার দুই ভাগ করা হইছে, এই ইলমে আবার দুই ভাগ করা হইছে, একটা হইল কি ইলমে নাফে আর একটা হইল কি গয়র নাফে। আমি পরে তাফসীলে যাইমু ইনশাআল্লাহ, আগে সংক্ষেপে বুঝুন। ইলমে ফিরবার দুই কিসিম, ইলমে নাফে আর ইলমে গয়র নাফে। ইলমে নাফে কোনটা, যেই ইলম শিক্ষা করলে আমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে যেই ইলমে আমরা ফায়দা দেয় ওগুলো হওয়া হয় ইলমে নাফে। আর ইলমে গয়র নাফে কোন ইলম, এমন ইলম, এই ইলমটা মাদ্রাসার হইতে পারে, মানে দ্বীনি শিক্ষা হইতে পারে, দুনিয়াবি হইতে পারে, যেটি আমরা ফায়দা দেয় না। যেমন প্রায় সময় আমরা মেসা বকল, মেসা পুরা আলিম আমরা বাসখান্তির দেওরা দিয়া এই যে বেজান মসজিদ আছে, বাসখান্তির দেওরা দিয়া কিতা লাস্টে এমন টাল হইয়া ঘুরিয়া, না কোনো মাদ্রাসায় সমঝে, না কোনো মসজিদে, রাস্তায় ঘুরে ঘুরে আমরা পাত্তা দুবাইয়া, এমন বেজান বেজান মানুষ আসলে না, যারা ইলমে দ্বীন, ইলমে দুনিয়া শিক্ষা অর্জন করার পরে নিজরে কোনো খামো লাগাইতে পারছেন না, বেখামলা একদম, ওগুলো হয় না ফে। আবার এগুলো কি দুই কিসিম, কসবি আর লেদুনি। ইলমে কসবি যে ইলম মেহনত এবং মুজাহাদার জরিয়া হাসিল হয় ওগুলো হয় ইলমে কসবি। আর ইলমে লেদুনি যেগুলো তো আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট জেহানের মধ্যে ডালিয়া দেওয়া হয় ওগুলো হয় ইলমে লেদুনি। এবার আমি তফসিলে যাই, আপনারা একটি আছেন তো দেখো। ইলমে নাফে, ইলমে নাফের ইলমে নাফের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরামে একটা হাদিস আনছেন, إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। বাইরামার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলতেছেন, উম্মতেরা রে, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মরিয়া যায় তখন তার সব আমলের দরওয়াজা বন্ধ হইয়া যায়। কিতা কইছি, মানুষ মরার পরে সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, কিন্তু তিনটা জিনিস বাকি থাকে। কোন তিনটা? এক নম্বর সাদাকাতুন জারিয়া, এক নম্বর কিতা, সাদকায়ে জারিয়া, যেমন মাদ্রাসার মধ্যে দান খয়রাত করা, মসজিদের মধ্যে দেওয়া, আল্লাহর রাস্তায় খরচ করা। মূল আল্লাহর রাস্তায় খরচ করার নাম সাদকায়ে জারিয়া। যেমন আমরা যদি মাদ্রাসা বানাই, আমরা মরে গেছি, মাদ্রাসার মধ্যে আমরা 100 টাকা দিয়া গেছি, এই মাদ্রাসার এখন ইটো খামো লাগছে 100 টাকা, বা 3-4টা ইটো খামো লাগছে 100 টাকা, যে কোনো একটা মাদ্রাসার খামো লাগাচ্ছেন অথবা মসজিদের খামো লাগাচ্ছেন, আপনি মরে গেছেন। মরার পরে আপনার খবর ততক্ষণ পর্যন্ত এই আপনার 100 টাকার সওয়াব পৌঁছিতে থাকবো যতক্ষণ না ইসরাফিলে সিংহাত ফু দিছ। মাত কিতা কইছি বুঝতে রানি, যদিও আমি আমার হুরুমুখ থেকে 12, কিন্তু মাতর গেরাইত গেলে অনেক দামি মাত। আপনি যতক্ষণ পর্যন্ত খবর ফুটিয়া আছেন তখন বুঝবা, যখন আপনি খবর যাইবা কি তখন বুঝবা এক নেকির দাম কতটুকু খবরের মধ্যে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিচ্ছেন, বান্দারে, ওই পৃথিবীর জমিনে তোমার লাগে, ওই পৃথিবীর জমিন আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার মহল বানাইয়া দিয়েছেন। যদি তুমি ওই জায়গার মধ্যে ভালো কিছু কামাই করে কবরের মধ্যে যাইতে পারো বান্দা, তাহলে ওই কবরের জিন্দেগি তোমার জন্য আরামদায়ক হয়ে যাবে। জোরে কই সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত
রাহমাতুল লিল আলামিন 2 নম্বরে বলতেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু বান্দারে তুমি যদি দুনিয়ার জমিনে এমন আওলাদ দুনিয়ার জমিনে রাখিয়া যাও যেই আওলাদে তুমি মারা যাওয়ার পরে কবরের পারে গিয়া সূরা ইখলাস পড়ে আল্লাহুকুমুত তাকাসুর পড়ে সূরা ইয়াসিন পড়ে ইসালে সওয়াব বানাইয়া আল কবরের মধ্যে সওয়াব পাঠাইয়া আল্লাহর কাছে যদি দোয়া করে মালিক আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাআলা আমার ওই বাবার আমার পড়ার তিলাওয়াতের সওয়াব খানায় আমার বাবার কবরের মধ্যে পৌঁছাইয়া দাও এমন যদি আওলাদ দুনিয়ার জমিনে রাখিয়া দাও বান্দারে তাহলে ওই আওলাদ যেই আওলাদের ব্যাপারে খবর যদি খবরের পারে উবাইয়া সূরা ইয়াসিন পড়িয়া ইসালে সওয়াব হিসাবে যদি খবর পাঠাইয়া দে বান্দারে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে উম্মতেরা রে ওই বান্দার খবরের মধ্যে যদি আযাব হয় ওই সন্তানের দুআর বরকতে আমার আল্লাহ আযাব চিরস্থায়ী ওই আযাবকে হারাম করিয়ে দিয়া চিরস্থায়ী জান্নাতের বাগান ওই বান্দার খবর বানায়া দেয় সূরা কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 নম্বর হলো ইলমুন ইউনতাফাউ বিহি ওই ইলম যে ইলম দ্বারা মানুষ ফায়দা হাসিল করতে পারে যেটারে আমি আগেও কইছি ইলমুদ দ্বীন আর ইলমুদ দুনিয়া তো ইলমে দ্বীন যদি কোনো মানুষ দুনিয়া হাসিল করিয়া যাইতে পারে আর কোনো মানুষ মক্তব মাদ্রাসা হোক যদি ছাত্ররে ওই ইলমে দ্বীন শিক্ষা দিয়া যদি কোনো মানুষ খবরও যাইতে পারে ওই ছাত্র আরেকজনকে পড়াইবো ওই ছাত্র আরেকজনকে এইভাবে তা কিয়ামত পর্যন্ত জারি থাকবো আর ও বান্দা খবরের মধ্যে ফুটি ফুটি সওয়াব পাইতে থাকবো জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা এখন আমি বিস্তারিত তাফসীলের মধ্যে যাই আমি প্রথমে তিলাওয়াত করছি কিতা কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব দেখো সম্মানিত হাজিরিন যারা আল্লাহ তাআলা আল্লাহর নবীর জানাইয়া দিতরা ও নবী আপনি জানাইয়া দেন কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন যারা জানেন এবং যারা জানেন না ওই দুইগুলো মানুষ কি সমান আপনারা কই রাত আর দিন সমান নেই সমান না দুজক আর জাহান্নাম সমান নেই রাত দিন দুজক গেলে আযাব আর জান্নাত গেলে আরাম রাত দিন যেমন সমান না ঠিক তেমনি একজন মানুষ জাননেওয়ালা মানুষ আর না জাননেওয়ালা মানুষ এই দুইজন মানুষ সমান না আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন তাকিতে নাকি করো সদা কাজে লাগবে সন্ধ্যা বেলা দিন তাকিতে নাকি করো সদা কাজে লাগবে সন্ধ্যা বেলা অন্ধকার কবর তোমায় অন্ধকার কবর তোমায় থাকতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইরা আমার মাদ্রাসার শিক্ষা দ্বীনি ইলম শিক্ষা করলে দ্বীনি ইলম অর্জন করলে শিক্ষা অর্জন করলে মহান রব্বুল আলামিনের কাছে কতটুকু দাম কতটুকু ফেরেশতায় এই যে দ্বীনি ইলম শিক্ষা করনেওয়ালা মানুষের সম্মান দেন এই ব্যাপারে কয়েকটা হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করতে পারি তার মধ্যে একটা হাদিস যেমন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কইতরা ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম বান্দারে যদি কোনো মানুষ দুনিয়ার জিন্দেগিতে
দ্বীনি ইলম, কুরআন কারীম, হাদিস শরীফের শিক্ষা অর্জন করে যদি কোনো মানুষ দুনিয়ার থেকে যাইতে পারে তাহলে পরকাল তো তার জন্য আরামদায়ক। ওই দুনিয়ার জমিনে তারে আল্লাহ তাআলা কয়েকটা পুরস্কার দিয়া পুরস্কৃত করেন। জোরে কই সুবহানাল্লাহ। আর বাইরে তার মধ্যে থেকে এক নম্বর হইল ওই তালেবে ইলমের জন্য যখন ওই তালেবে ইলম রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, আল্লাহর রহমতের ফেরেশতা ওই তালেবে ইলমের জন্য ডাকনা গুলা বিছাইয়া দেন। ওই তালেবে ইলম ডাকনার উপর দিয়ে হাঁটিয়া যায়। সূরা কই সুবহানাল্লাহ। আমার বাইরা, আমার বন্ধুরা, 2 নম্বর হইল ওয়া আন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আমার বাইরা, আলিমের জন্য, তালেবে ইলমের জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিচ্ছেন, উম্মতেরা রে, ওই তালেবে ইলমের জন্য, আলিমের জন্য আসমানের মধ্যে যত ফেরেশতা আছে এবং জমিনের মধ্যে যা কিছু আছে বান্দা, ওই সবগুলা হাত্তাল হায়তার, ওই সবগুলা এবং সমুদ্রের নিচে মাছগুলা ওই তালেবে ইলমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে কই সুবহানাল্লাহ। আজকে আমরা কিতা হইল, আমরা মাদ্রাসার মধ্যে তালেবে ইলম রে দেই না। আমরা মনে করি এগুলো যদি মাদ্রাসার শিক্ষা দেই তাহলে ভবিষ্যতে এমন নইব, ইমামতির থেকে মাত্র 5,000 7,000 পায়, এমন আকীদা আছে না নাই? জোরে কই আছে। আমরা মনে করি না এই কি বড় ইয়ার লেগে মাত্র 7,000 8,000 পাইব। এমন মানুষ এখন ডাইরেক্ট এমন হয় মেসা বাংলার লোকে নিজের ফুডিন বিয়া দিতেও রাজি হইন না। আপনারা আমি আমার কথা খারাপ পাইবা না, আমি যেখান বাস্তব ওখান কইয়া কিতা লাগি বিলে মেসা বকলে মাত্র 7-8 বেতন পায়, ইগুন দি না তারা চলবো, আমার ফুড়িরে কেমনে চালাইব? আছে না নাই? জোরে কওকা নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষের আকীদা কতটুকু নিচে গেছে, মানুষের ইমাম মেসা বকলর ব্যাপারে কতটুকু গুমান যে খারাপ হইছে। মেয়ে বিয়ে দিতেও মনে করেন না এই আমার ফুড়িরে খাবাইতে পারতো না। একদিন পর্যন্ত বুঝলানি কোনো মেসা উপাস রয়েছে, বরং সে আপনারা যারা দুতলা বিল্ডিং এর মালিক তার থেকে বেলায় মেসা বলে খাইতে নানি। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, বান্দারে যদিও মনে করো একজন আলিম দুনিয়ার জমিনে যদিও তারা 7-8 হাজার মানুষ এমনও হয়, দেখো মেসাবর 7-8 হাজারের মধ্যে বরকত আছে। মেসাবর আমার একজনে আরো, আমি একদিন মাছ লোয়াত গেছিলাম বাজারে, বুঝছেন, আমারে হইল মেসাব এই মাছের দাম 1 কেজির দাম হইল কি 180 টাকা। তো আমি আপনার 170 টাকা দিলাম মনে গিয়া। আমি কইলাম দেখেন আপনারা এখন মেসাব টাকাত বরকত থাকে, তো 100 টাকা যখন 1000 টাকার খাম দেরি 170 টাকার বাজিল নিয়ে কিনা ওই 100 টাকা নেই না, রিগুন বাদ দে। আমার ওইটা কইলো মেসাব ঠিক আছে আপনারা এটা বরকত থাকে, এর লাগে আপনি আরো 10 টাকা বাড়াইছে, আমার 180 দিলেন। আমি কইলাম বরকতে কমায় না বাড়ায়? বরকতে তো বাড়ায় না, তো বরকতে যদি বাড়াইতে আমার কাছ থেকে তুমি আরো 10 টাকা বাজিল মানে লাস্টে ওখানে হইলো। আমি কইলাম আমার এটা যদি বরকত থাকে তে আমি দেই 100 টাকা আপনারে, ওকে আপনার 1000 টাকা দিব, আর আপনি আমার মাছ দিলেন মনে করেন না মেসাবে খাইবা, তার বরকতে টাকা তোরা নিয়ে হাত আর মেসাবে খাইবা সোয়াব হইব, আর 10 টাকা তোরা কমে দিলাই বাদে কিতা লাস্টে এমন হইলো মেসাব এটা আমরা ফেরাই করি। আপনার এটা বরকত, আমরা বরকত কিলা যেমন আপনারা যদি আনি 250 টাকার আপনার খাই, আমরা খাই 100 টাকা দিই, ওখান তো আপনারা যদি 500 টাকার খাবো না আমরা আনি 250 টাকা দিই, ও বরকত। হালাকে আপনি যাইন সিনির কাজে তো আপনার লাগে আমার লাগে বরকত খান তো কি অর্থাৎ বরকত কি পয়সা বলে 8,000 দিয়ে বরকত পায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলতেছেন, উম্মতেরা রে
যদি কোনো মানুষ দিনী শিক্ষা অর্জন করতে গিয়া আল্লাহর যদি মালাকুল মউত সামনে আই যায় আর আপনার মউত হয়ে যায় বান্দারে, তাহলে আপনার মউতটা আল্লাহর রাস্তাত মউত হইছে, জোরে কই সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় মরিয়া যায়, যেমন হাদিসের মধ্যে আইছে মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, বান্দারে যদি কোনো মানুষ ইলম তলব করার লাগি বাড়ির থাকি বার হয়ে যায় আর যতদিন পর্যন্ত ইলম অর্জন করার থাকে বান্দা, অতদিন পর্যন্ত ওই মানুষটা আল্লাহর রাস্তায় অর্থাৎ সিরাতে মুস্তাকিমের উপরে থাকে, জোরে কই সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি কোনো মানুষ সিরাতে মুস্তাকিমের উপরে থাকে আর ওই রাস্তার মধ্যে তার যদি মৃত্যু হয়ে যায় বান্দারে, তাহলে তার লাগি মরতে দেরি হয়, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে তারে দিতে দেরি হয় না, জোরে কই আল্লাহু আকবার। আমার ভাইরা, আরো অনেক হাদিস আছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যে মানুষ ইলমে দ্বীন শিক্ষার লাগিয়া ইলমে দ্বীন অর্জন করার লাগিয়া কোন রাস্তায় দিকে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের কয়েকটা রাস্তার মধ্যে থাকি একটা রাস্তার মধ্যে ওই বান্দারে সারাইয়া নেন, জোরে কই সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরো অনেক হাদিস আছে, যেমন ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ তার একটা কিতাব লিখছেন জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাজলি। ওই কিতাবের মধ্যে একটা হাদিস আনছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রে একবার একজন মানুষ সওয়াল করলা, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের দুইজন মানুষ, দুইজন আলেম, একজনে কিতা করেন শুধুমাত্র ফরজ নামাজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করিয়া তাই বাচ্চাইন্তরে খোলানিত যায়নি, আর আরেকজনে তাই ফরজ আদায় করেন সুন্নত আদায় করেন, সারাদিন রোজা রাখেন, রাত হইলে সারা রাত ইবাদত থাকেন। তো এই দুইজন মানুষটাই কোনজন মানুষ ভালো, আল্লাহর নজদিক কোনজন মানুষ ভালো? তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উঠিয়া কইলা, দেখো এই দুইজনের মধ্যে থাকি ও মানুষ ভালো যাইন ফরজ ওয়াক্তে ওয়াক্তে ফরজ ওয়াজিব আদায় করিয়া সুন্নতে মুআক্কাদা আদায় করিয়া আবার বাচ্চাইন্তরে ইলম তলব বাচ্চাইন্তরে শিক্ষা দেওয়ার লাগি তাই জানেন কি ও মানুষ ভালো। একটা হাদিসের মধ্যে আইছে, যদি কোনো মানুষ কোনো মেসাব কোনো ফাকিহ কোনো মুফতি যদি কোনো মেসাবে টাইমে টাইমে নামাজ আদায় করিয়া তাই যদি জরুরত দেখুন ফরজ আদায় করলা ওয়াজিব করলা সুন্নতে মুআক্কাদা করলা শেষ, এরকম যদি তাই মাসলা হিকইন গিয়া, তাহলে দীর্ঘ 60 বছর নফল নামাজ ইবাদত করলে যেই সওয়াব হইতো, আল্লাহ তাআলা একটা মাসলা যদি নিজে আমলের নিয়তে যদি হিকইন, তাহলে ওই একটা মাসলাত এর থেকে আরো বেশি সওয়াব দেন, জোরে কই সুবহানাল্লাহ। কোনটা বুঝবাইতরা নাকি তা কইয়া? এই কারণে যদি মেসাব হলে দেখেন আপনারা প্রায় মেসাবে এমন হয় তারা যেগুন জরুরি ওগুন পড়িয়া তারা রুমো যান গিয়া গিয়া কিতাব মুতালাত থাকেন। আপনারা এখান কইবে না বলে মেসাবে নফল নামাজ পড়েন না, আমরাও পড়তাম না, মেসাবে নফল নামাজ পড়েন না, বাজে খরে লাগিয়ে দিতা না। এই মেসাবে যদি মাসলা হিকাত যায় তাহলে আপনার ইবাদত করিয়া যে সওয়াব অর্জন কথা এর থেকে বেশ এক মাসলাত আল্লাহ তাআলা সওয়াব দিলেন, জোরে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর মধ্যে এই যে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শায়াতিন মিন আলফি আবিদ, একজন ফকিহ একজন মাওলানা একজন আলিমে দ্বীন, আম যারা মানুষ আছেন আওয়ামুন নাস সাধারণ মানুষ, 1000 মানুষের মোকাবিলা শয়তানের এতেবারে 1000 মানুষের চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয়। এখানে সাধারণ মানুষের শয়তানে বিগড়াইতে বেশ মিনিট সময় লাগতো না, এখানে কইছি এই কথা। আদম আলাইহিস সালাম রে হাওয়া আলাইহিস সালাম রে জানেন আপনারে, হাওয়া আলাইহিস সালাম রে বিগড়াইয়া গেন্দুম ফল খাবাইয়া জান্নাত থেকে আনছে দুনিয়ায়, কোনকে? ইবলিসে আনছে না ইবলিসে। তো এই যে শয়তান এমন কি মেসাবকলরেও বিপদে ফেলাইতে পারে, মেসাবকলরেও প্ররোচনা দিতে দিতে যখন মেসাবে না শয়তান আইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা শয়তান বাকি যায়, কিন্তু সাধারণ মানুষের যেত সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান আইছে লা ইলাহা, আপনারা বুঝবা শয়তান আইছে ইনজেকশন দেয়, এর বাদেও ফলাইতে পারতা না অত সুজা দাঁড় থাকে।
অত লাগি আল্লাহ নবী মেসা বলে যদি হলাইনি পারেন না হলাইনি, কারণ তার জানা আছে শয়তানে কোনবাই থেকে সামনে থেকে পিছন দিকে ডাইন থেকে চারিবার থেকে আইয়া আপনারে বাধা দিবে। মেসা বলার জানা আছে এই রাস্তা বা আইলে কিতা করা, সামনে থেকে আইলে কিতা করা। ও কারণে আল্লাহ নবী কইছেন একজন ফাকিহ একজন আলিমে দ্বীন সাধারণ মানুষের মোকাবেলা শয়তানত একেবারে হাজার মানুষ চাইতে উত্তম। জোরে কই সুবহানাল্লাহ। আর ও মাদ্রাসার মধ্যে আমরা দিতে কৃপণতা করি, আমরা সবচেয়ে পাশিয়া দেই যেগুলো সবচেয়ে নিম্ন স্তর, হুজুর বলে না যেগুলো সবচেয়ে মানে একদম কমজোর, ইকে বাড়ি তাও কি করে বাড়িতে রইলে মা বাপরে টাই দেয় না। আপনারা মনে কোনটা নিবেন, আমি হক জায়গা নোকান কইয়া মনে যেগুলো একবারে কমজোর একে মাদ্রাসা দিলে মেসা বলে তার দেখা করলে নেওয়া, যদি আদেতে আদিল আর যদি আদে আলহামদুলিল্লাহ না আদেতে নাউজুবিল্লাহ, এইটা আমরা মনে লইয়া বই যাই। লাস্টে কিতা আসার লগর খেউ যদি আল্লাহর মনসা হয় তাহলে আলেমে দীর হয়ে যায়, আর যদি আল্লাহর মনসা না হয় আধা রাস্তাত বাদ দিয়া বাদ এমন হয় শয়তানে তারা দেখলে ডরায়। হেনে দেখেন শয়তানে মাত্র একটা হুকুম আল্লাহর অমান্য করছে, কয়টা? আল্লাহ তাআলা কইছেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সবে সজদা করছেন। আল্লাহ তাআলা যখন হুকুম করলা এ ফেরেশতা মণ্ডলী সবে সজদা করো আদম রে, তখন সবে সজদা করে দিলা, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যখন হে অস্বীকার করলো কাফিরদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা বানাইয়া তারে সমস্ত তা ওই দিন থেকে নিয়ে তা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানাইয়া তারে দুনিয়ায় দিছেন। আর হে এই দিন আইতে সময় কয়েকটা আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ তাআলা দিয়াও দিছেন। তো হে একটা হুকুম অমান্য করছে, কোনটা? যে আমি আদমরে শ্রদ্ধা দিতাম না, কিতা লাগি আদমর মাটির গই লগি দেখবা তল, মাটির গতি লগি নিম্ন তলে দি, মাটি তলে দি যায়, আর আগুন ধরান বাদে উপরে যায় না। হে উঠে কইছে খালাকতাউনি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে পয়দা করছো আগুন দিয়া আর আদমরে সৃষ্টি করছো মাটি দিয়া, লিহাজা আগুনের গতি হইলো নিম্নে দি আর মাটির গতি হইলো নিম্নে দি, আগুনের গতি হইলো উপরে দি। আমি উপরে দি যাইতাম, আদমে আমারে শ্রদ্ধা করতো। হে আরেকটা যুক্তি পেশ করছে, যার কারণে কিয়ামত পর্যন্ত অভিশাপ দিয়া আল্লাহ তাআলা অভিশাপ দিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সব এই শয়তানের উপরে লানত যদিও দেয় কিন্তু তার কথাই গুরু কিয়ামতের দিন হে কিন্তু অস্বীকার করবো। কইবো দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি এমনি তোমাদের ডাকিছি তুমি তাহলে আমার ডাকে সাড়া দিছো, এখন যাও আমারে দোষারোপ করিও না। মা তো অন্যদিকে যাইব কি দেখেন সম্মানিত হাজিরিন। তো শয়তানে মাত্র একটা আল্লাহর হুকুম অমান্য করছে। আমরা ডেইলি 5টা করিয়া, কয়টা? 5টা। ফজর নাই, ফরজ হুকুম কিন্তু জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। আরো আল্লাহর বিরুদ্ধে কিভাবে আইন বানানো যায় ওটা দাদি শয়তান আমরা দেখলে মনে হয় ও মনে মনে হয় না এগুলো তো আমার থেকে আরো ডাক। হেনে আমি মাত্র এক হুকুম অমান্য করছি, আমি যদি এক হুকুম অমান্য করি আল্লাহ তাআলা আমারে চিরস্থায়ী লানত প্রাপ্ত বানাই দেয়। এগুলো তো ডেইলি 5টা হুকুম অমান্য করে বরং আল্লাহর বিরুদ্ধে আরো আইন বানান, এগুলো দ্বারা আমি না। যদি আল্লাহ একটা দিলেন গজব তাহলে আমিও দেখবি। শয়তান হইতে মানুষের দাল হইতে ডরায়, এমন মানুষ দুনিয়ায় তা সই যে যেমন অত মাতিলে মাত বাড়ার সময় কম, সুদ খাওয়া হালাল না হারাম, কয়েক কৌশলে মানুষ এখন সুদরে হালাল বানা। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামা রিবা, আল্লাহ তাআলা কোরআনে কইছেন আমি সুদরে হালাল করছি, সুদরে হারাম করছি আর বেচা কিনারে হালাল করছি। এই যুক্তি পেশ করতে গিয়ে মানুষে কয় না এই যে সুদ যে বয়ের মতো, কারণ বয় কিনা করি আমরা যদি বেচা কিনা করি তাহলে লাভ উঠে কিনারি। যেমন আমি মোবাইল লইছি 15,000 দিয়ে 16,000 হইলে বেশি লইছি, কয়েকু সুদ হয়ে গেছি নি যে না আমি লাভ করে বেশি, তারা কয়েকু সেম বয়ের মতো বয়ের উপরে কিয়াস করে। এর কারণে এই যে আল্লাহর হুকুম হারাম, এই হারাম রে তো হারাম মানেন না বরং আল্লাহর বিরুদ্ধে আরো হালাল বানাইছে। দেখুন একটা আপনারা উসুল জানিয়ে রাখবা, যদি কোনো মানুষে হালাল রে হালাল হয় আর হারাম রে হারাম হয়, যেমন আমরা মনে করি আমি সুদ দি মিশাল দিলাম যেহেতু সুদের মাত আইছে, সুদ খাওয়া কিতা হারাম। আল্লাহ তাআলা কোরআনে কইছে এরকম যদি কোনো মানুষের সুদ রে হারাম জানিয়া খায় কবিরা গুনাহ হইব, সুদ রে হারাম জানিয়া খাইলে কবিরা গুনাহ হইব। যদি কোনো মানুষে কয় না সুদ হালাল নাই গুবর মতো খাইলে লগে লগে কাফির হইছে, ইমান থেকে বঞ্চিত হইয়া
কাফিরের দরজা যাইব জোরে হোক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইরে আমার মাত অন্যদিকে দাঁড়িয়ে তো আমি কিতাব হওয়াত আসলাম তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম সংক্ষেপ সময় শেষ করে দিয়া যেহেতু মোটা দাগে কিছু কথা কইম আপনারা একটি বইয়ে বই আমি মাঝখান থেকে খালি যেগুন মেইন কথা আগুন পাত যাইব এখন তফসিলের সুযোগ নাই বাইরে আমার তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা এই হাদিসটা মুফতির লাগি না একজন মুহাদ্দিসের লাগি না আলিমর লাগি না প্রত্যেক মুসলমান নরনারীর লাগি কেন অতখান ইলম তলব করা অতখান জানা আমরা লাগি ফরজ যতখান জানলে আমরা নামাজ পালা করি নামাজের মাসলা মাসাইল জানতে পারি নামাজ পড়তে পারি অতটুকু রোজারে হালাল রে হারাম জানতে পারি সংক্ষেপ হালাল রে হালাল আর হারাম রে হারাম জানতে পারি অতটুকু ইলম শিক্ষা করা আমরা লাগি ফরজ প্রত্যেক মুসলমান বেটাইতে লাগে এখন এই ইলম তলব করতে গিয়া এই ইলমে দিন হাসিল করতে গিয়া আপনারা আর একটা মাত মনে হয়েছে কই দিয়া দেখেন তালেবে ইলম প্রায় সময় আমরা তালেবে ইলম নিজেও তালেবে ইলম আসলাম আমার জানা আছে তালেবে ইলমের মনের মধ্যে একটা ওয়াসওয়াসা কোন কারণে তালেবা ভাই একটি বোকা আমি আপনাদের লাগি ভাইয়া যখন আমরা দেখি না আমরা পড়া পারি আর না জেহেনে তিন প্রকার করা হয়েছে জেহেনে জকি জেহেনে মুতাওয়াসসিত আর জেহেনে কবি জেহেনে জকি যারা যাকাত সবচেয়ে বেশি দুই একবার কইলে যারা মুখস্থ হয়ে যায় জেহেনে মুতাওয়াসসিত দরমিয়ানি 4-5 বার 10 বার পড়া লাগে এরা রাখা হয় জেহেনে মুতাওয়াসসিত আর জেহেনে কবি যারা একবারে কমতো প্রায় সময় আমার লগের অনেক ছাত্র বাদ দিছে জেহেনে কবি আর অনেক জেহেনে জকি আলাইতে বাদ দিছে যাকাত বেশি আসলো দুই একবার পড়লে তারা হয়ে যেত কিন্তু তকব্বুর ভিতরে আমায় বাদ দিয়েছেন আর জেনে হবিজ যারা আসলে একদম নিম্ন স্তরের জেন আলা পড়তে হয় না এরা বাদ দিতা কেন তারা মনে হচ্ছে আমি পারি না হুজুরে আমারে গাই যায় দেখুন আমি আপনার লাগি সামান্য সময় একটা ঘটনা হইতাম সাইয়ার আল্লামা তাফতাজানি সাদউদ্দিন তাফতাজানি রাহিমাহুল্লাহ তান কিতাব আছে মুখতাসারুল মাআনি একটা কিতাব আছে শরহ আকাইদুন নসবি আর একটা কিতাব লেখছেন অফতমার মধ্যে পড়ানো এমন কিতাব লেখছেন তাতে মুখে লওয়া যায় না হালাকে তান ইবতিদাই পড়ার জমানা এমন আসলো বাইরে আমার আল্লাহর বান্দা হযরত সাদউদ্দিন তাফতাজানি রাহিমাহুল্লাহ যখন তাই মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছেন ইরানের একটা এলাকার নাম আসলো তাফতাজানি ও তাফতাজানের দিকে নিসবত করে তানে তাফতাজানি হয় যখন তাই ইবতিদাই মাদ্রাসার মধ্যে গিয়া ইবতিদাত মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছেন আল্লামা আজউদ্দিন তাফতাজানির কাছে ভর্তি হওয়ার পরে তানে ছাত্র লইয়া মজাক উড়াইতা এখানে তাই পড়া পারতা না তানে ছাত্র লইয়া খালি মজাক করতা আপনারা তো একটি কাম কোন আর কইতাম স্যার তাই ওয়াল্লাহ কমজোর আসলা একদিন স্বপ্নে এক মানুষ আইয়া কইলা ও সাদউদ্দিন তাফতাজানি চলো আমরা তফরিফল লাগি চূড়া বাইরে যাই তাই কইলা না আমি পড়া পারি না হুজুরে আমার ক্লাস প্রত্যেকদিন ছাত্র আমার লিয়ে মজাক করেন আমি যদি এই অবস্থা তফরিও যাই তাহলে আমার পড়া হইতো না 2 নম্বর বার আইলা তাই আইয়ালেও তাই সেম এইভাবে না করছেন 3 নম্বর বার আমার মাঝে তাই সেম এইভাবে না করছেন আমার বাইরে চতুর্থবার যখন আল্লামা সাদউদ্দিন তাফতাজানির কাছে আইলা আয়া কইলা ও সাদউদ্দিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনারে ইয়াদ খতরা জুরে কই সুবহানাল্লাহ আমার বাইরে যখন তান মাদ্রাসা থেকে বার হইলা সামনে গিয়ে একটা বাগানের মধ্যে গেলা ওই বাগানের মধ্যে গিয়া দেখলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের মজমুআর মধ্যে বইয়া ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা চলে যখন তান গিয়া হাজির হইলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হইলা ও সাদউদ্দিন একবার দুইবার নয় 3 বার পর্যন্ত তোমারে ডাকিলাম আইলা না কেনে সাদউদ্দিন তাফতাজানি হইলা নবীজি আমি যদি জানতাম আপনি আমারে ডাকিতরা ও আল্লাহর নবী তাহলে আমি সব পালাইয়া আপনার খেদমত হাজির হইতাম আমার বাইরা সাদউদ্দিন তাফতাজানি
গিয়া তান ঘটনা হইলা, নবীজি আমার এই অবস্থা, আমি ক্লাসের মধ্যে পড়া পারি না, ওই জন্য আমি আসতে চাইছি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার মুখত থাকি যখন লব মুবারক দিলা, লোহাব তার মুখের মধ্যে দিলা, বাদর দিন যখন তাফতাজানি ক্লাসের মধ্যে হাজির হইলা, আর শিক্ষকরা এমন 3-4টা সওয়াল করলা, তালেবে ইলম মনে কতরা, এটা তো মনে হয় তান জাহিলি সওয়াল, মনে হয় বেওকুফি সওয়াল, তালেবে ইলম খান মনে কতরা। আমার ভাইরা, আল্লামা তাফতাজানি উস্তাদ সাদউদ্দিন আজদুদ্দিন তাফতাজানি বুঝিলাইলা, কালকুজেই সাদউদ্দিন তাফতাজানি আমার দরস গাতাসলা, আজকে ওই সাদউদ্দিন তাফতাজানি বদলে গেছেন, জোরে কই সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তালেবে ইলমের জন্য আমার মেসেজ হইল, বান্দারে যদি তোমার যাকাত একটু কম থাকে তাহলে কিতাবের সাথে লাগিয়ে থাকো, আর মসজিদের মধ্যে গিয়া নফল ইবাদত করিয়া আল্লাহর কাছে কানতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ এমন সময় হইব আপনারে সাদউদ্দিন তাফতাজানির মতো বানাইয়া দিবা, জোরে কই ঠিক না বেটি? যেমন বানাইয়া দিতে বেদান মসজিদ, আমরা যেমন বাসকান্দি হুজুর আলিমউদ্দিন শেখুল হাদিস, তারও আপনারা যদি আগর হালাতটা দেখো বুঝতে পারবা, মানে তার ইবতেদায়ী দৌড় কিলা আসলো আর বাদে কিলা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন তালেবে ইলম, আমি কথা আসলাম কিতা তালেবে ইলমের ফজিলত, তালেবে ইলমের ফজিলত কইতে গিয়া কইছি 1 নম্বর কিতা কইছিলাম, ইয়াদ রাখবা। 1 নম্বর ফজিলত হইল কি, যখন আটটিয়া যায় ফেরেশতায় ডাকনা বিছাই দে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ঘটনা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন তার মাদ্রাসায় যাইতে লাগে, তো আমি দেখি এমন এক জন্তু ডাকনা বিছাইয়া ও পার থেকে ও পারো ডাকনা দিয়ে মাঝখানে বইয়া আছে, আমি দেখে ডরাই গেছি, যার কারণে এইটা আমি খালি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জলদি হরা আমি ক্লাসে দিতাম। তখন হঠাৎ দেখি একটা হরিয়া গেছে কি, আমার ভাইরা, হযরত ইমাম আবু হানিফার উস্তাদ তখন কইলা, নুমান রে, এইটা দুনিয়ার কোন জন্তু না, এইটা হইল আল্লাহর ফেরেশতা, নূরের ফেরেশতা, আল্লাহর নবীর হাদিস বাস্তবায়নের জন্য তোমার সামনে রাখিয়া দিয়েছে। বান্দারে অনেক ফজিলত আছে, এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, মাদ্রাসার মধ্যে তালেবে ইলম দিলে আপনার ওই ইহকাল এবং পরকাল শান্তিময় হয়ে যাবে। যদি আপনি কোন সন্তানরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সায়েন্টিস্ট বানান, যাও বানাও, মরার সময় কোনো উপকারে আইবনি, ডাক্তার বানাইলে আইবনি, আইতো না। মরার সময় ও তালেবে ইলম খামো লাগবো, ও সন্তান খামো লাগবো, যে সন্তানে আপনার দ্বারা বইয়া সূরা ইয়াসিন পড়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলতেছেন, উম্মতেরা রে, যদি কোন মানুষের মওতের সময় যদি কোন মানুষ সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ওই মানুষের মওতের আযাব আমার আল্লাহ বন্ধ করে দেয়, জোরে কই সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সূরা ইয়াসিন তো কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন সায়েন্টিস্ট, সাহিত্যিক পড়তে পারতো না, শুধুমাত্র পড়বো আপনার ও সন্তান, যে সন্তান মাদ্রাসার মধ্যে পড়ে, ঠিক না বেঠিক? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময়ের তর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময়ের তর হইবে রে আসান। একটি ছেলে আলিম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মরদুদ শয়তান, তাকবীর ঈমান, জান কবজের সময়ের তর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান,
জান কবজের সময়ের তোর হইবে রে হাসান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বারা, আপনার কাছে আমার মেসেজ হইল বান্দা, এই দুনিয়ার জমিনে সব চাইতে বেশি আলিম সমাজ আল্লাহরে ভয় করে। ওই তালেবে ইলম যখন আলিম হইব, আপনার যখন একজন মানুষ, একজন আলিমে দিন, প্রকৃত একজন আলিমে দিন গোটা গড় গোষ্ঠীরে, টাটকা জাহান্নামী গড় গোষ্ঠীরে একজন আলিমে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। জোরে কই সুবহানাল্লাহ। একজন হাফিজে 10 জন মানুষরে, গড় গোষ্ঠীর 10 জন মানুষ যদি হাফিজ, হাফিজ হয় আর যদি সব আমল ঠিক থাকে, 10 জন মানুষের সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। জোরে কই সুবহানাল্লাহ। এই কারণে আমরা সন্তানদের মাদ্রাসা পড়ানোর দরকার আছে না নাই? আছে না নাই? জোরে কোক। এখানে চিন্তাও করবে না যে আমার সন্তানে বড় ইয়ালে খাইব কিনা, মেয়ে বিবাহ দিবনি, দেতে দেখ না দেতে নাই, কোনো অসুবিধা নাই। জোর আল্লাহ মিলাইয়া তৈছেন, এটা আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই। মেসা বখল হওয়ার পরে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানী বানান। কারণ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ঘোষণা দিতরা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহর খাস, আল্লাহর সবচাইতে যদি কোনো মানুষে ডরায়, ও মানুষ হইল আলিম। উলামায়ে কেরামে আল্লাহরে ডরায়। যেমন আমি একটা সামান্য সময়, যেহেতু সময় আছে পুরো আছে, 2 মিনিটের 10 সামান্য সময় একটা ওয়াকিয়া হইলে, আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন ইমাম সাহেব হিন্দু মুসলিমে দ্বন্দ্ব চলে, একটা মেয়ে রাস্তা দিয়ে দাঁড়, হিন্দু মুসলিমে দ্বন্দ্ব চলে। যখন গিয়া দেখলাম, এই মেয়ে দেখলো আমি পাইতে গেলে নিজে হয়তো মারাও যেতে পারি, তখন পাশে একটা মসজিদ হলো, মসজিদের মধ্যে গিয়া ঢুকে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বারা, ওই মেয়েটা যখন মসজিদের মধ্যে গিয়া ঢুকলো, ঢুকার পরে দেখে একজন তালিবে ইলম, মসজিদের ইমাম। বাইরে রে, ওই তালিবে ইলমের কাছে গিয়া ওই মেয়েটা গিয়া আবদার করে, হুজুর রাস্তার মধ্যে গন্ডগোল চলে, যদি যাই আমি মারা যাইমু, আর রাত হয়ে গেছে, আমাদের তুমি যদি একটু জায়গা দেও তাহলে হয়তো আমার লাগি রাত টাকাটা আশা লইব। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন হুজুরে দেখলা এই মেয়েরে যদি ভিতরে জায়গা দেওয়া, তাহলে শয়তানে ওয়াসওয়াসা দিয়া এমন সময় গুনার মধ্যে লিপ্ত করতে পারে। তাই জন্য মসজিদের কোনার জায়গা আছে দাও, মসজিদের কোনা তো মেয়েটা বইলো, তাই না বইলা আস্তা রাত গন্ডগোল চললো, রাত বন্ধ হয় না, তাই না কোনার বুয়া একদম সংক্ষেপ হইয়া যখন মেয়েটা হাজারে কোনার বুয়া সব দেখে, তাই না কিতাব মুতালা করতে, এই তাহলে তুমি মুতালা করতে সময় মাঝে মাঝে মোমবাতি তো সামনে তো মাঝে মাঝে আঙ্গুল হারাই, আগুনের মধ্যে আঙ্গুল হারানির বাদে এইভাবে 3-4 বার করছেন। সকাল হয়েছে, সকাল হওয়ার গন্ডগোল শেষ, এখন তুমি তোমার বাড়ির যাও, মেয়ের ঘর হইলো। আমার বাইরে তখন ওই মেয়েটা ডাক দেওয়া হয়, আমি তো যাইতাম, ঠিক আছে কিন্তু একটা জিনিস আমি দেখে বরদাস্ত করতে পারলাম না, তুমি ফেনে এইভাবে মাঝে মধ্যে আঙ্গুলটা আগুনের মধ্যে ঢুকাইতা। তখন ওই হুজুরে ডাক দেওয়া হয়, ও আল্লাহর বান্দি রে, এই আঙ্গুলটা আগুনের মধ্যে ঢুকানোর 1 নম্বর কারণ হইল মাঝে মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, মাঝে মধ্যে শয়তানের ওয়াসওয়াসা দেয়, দেখ 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 এগুলো সুন্দরী আর মেয়ে পাইতে না, তখন আমি আঙ্গুলটা আগুনের মধ্যে হারাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন ওই আঙ্গুলটা আগুনের মধ্যে হারাই, আর আলুর বাদে আমি নিজের নফসের লগে জিহাদ করি, কই ও আল্লাহর বান্দা, ও আমার নফস দেখ, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মোকাবেলায় মাত্র 70 ভাগের 1 ভাগ, ওই আগুন দুনিয়ার সহ্য হয় না, আর জিনা করলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তে হামেশা চিরস্থায়ী জাহান্নাম নির্ধারিত করিয়ে দিবা। ওই আগুনটা কিভাবে সহ্য করবে? ও কারণে আমার আঙ্গুলটা আমি আগুনের মধ্যে ঢুকাইতাম। আমি পড়িতাম আয়াত কিতা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহর কাছে, আল্লাহর সবচেয়ে ডরান বেশি উলামায়ে কেরাম, বাস্তব নদীর এই তালেবে ইলম। আমার ভাইরা, সময়